বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘসাইর গ্রামবাসীর উদ্যোগে মরহুম আবু তাহের মাস্টারের বাড়ির প্রাঙ্গণে 3 দিন ব্যাপী সুন্নি ওয়াজ ও দোয়ার মাহফিল 2018। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে রক্তাক্ত শুহাদায়ে কারবালার করুণ কাহিনী নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা হযরত মাওলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। পরিচালনা কমিটির পক্ষে ছিলেন জনাব এটিএম রফিকুল ইসলাম জাহাঙ্গীর, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও আহলে সুন্নাত ওয়াল জামাত সমগ্রাম শাখা। তাহলে শুনতে থাকুন কারবালার করুণ ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় যারা এলোমেলো ঘোরাফেরা করছেন, আল্লাহ এবং রাসূলের মহব্বতে ঐতিহ্যবাহী দীর্ঘসাইর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মরহুম আবু তাহের মাস্টার সাহেবের বাড়ি সংলগ্ন 17তম বার্ষিক 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই মাহফিলে যারা এসেছেন সকলে এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে মায়া করে, দয়া করে এত গভীর রজনীতে এনেছেন, এই জন্য শুকরিয়া তার। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জবান খুলে বলেন আমিন। আল্লাহুম্মা, আওয়াজ কই, মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মায়ের সরে বলি আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে গেলে নবী গো আপনি বুঝলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন শেষ হইবে, পাহাড়ের তরি পাবে না, সময় থাকিতে মুর্শিদে ধরে পথ করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا لا إله ভালো লাগে লা ইলাহা
হাসবি রব্বি বলি হাসবি রব্বি মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ইমানি নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের আজ তৃতীয় দিন। সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, প্রধান অতিথি এ কে মুমিনুল হক সাঈদ সাহেব, আল্লামা আব্দুল্লাহ আল কাদরি সাহেব, মাওলানা মুফতি মহিউদ্দিন সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষে যিনি আমার সাথে যোগাযোগ মেনটেন করেছেন, এটিএম রফিকুল ইসলাম জাহাঙ্গীর ভাই, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মেম্বার সাহেব, যে আল্লাহ আমাকে আপনাকে এত গভীর রজনীতে বসে থাকার ধৈর্য দিয়েছেন, শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই দাওয়াত একান্তই মানে অতিরিক্ত আন্তরিকতা থাকলে যেভাবে দাওয়াত মানুষ গ্রহণ করে, সুযোগ নাই জানেন। এরপরও আমি ডায়েরিতে এন্ট্রি করছি 3টার সময় আসলে আমি পারবো। এরপরও ভাই দাবি করছে 1টা 1:30, আমি বলছি না 2টা। তো আমি মনে মনে প্রথম ভাবছি যে মনে হয় মুরাদনগর দিয়ে আসতে হবে, হিসাব করছি, পরে দেখি যে না, উল্টা হয়ে গেছে। পরে বাঞ্ছারামপুর দিয়ে ঘুরে আসছি, তো অপরিচিত রাস্তা একটু দেরি লাগে, চিনলে তাড়াতাড়ি হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত আজকে তো মনে হয় আখিরি মোনাজাত নাকি? আখিরি মোনাজাত। তো তাহলে আমার ভাগ্য অনেক ভালো যে আমি আপনাদেরকে নিয়ে আজকের মাহফিলের সমাপ্তির দিনে আল্লাহ আমাকে কবুল করেছেন। আজকে আমি দোয়া আপনাদের জন্য করব, আপনারা কি করবেন না? এই দোয়া করবেন না? দেশে যখন বসন্তকাল আসে, শীতকাল আসলে পাতাগুলো পড়ে যায়, যে পাতাগুলো পাথরের নিচে চাপা পড়ে থাকে, এগুলো হালকা বাতাসে উড়াইয়ে নিতে পারে না। আপনাদের আজকের এই মাহফিলে যাদেরকে দুনিয়ার ঘুমে পাইছে, এরা কম্বলের নিচে চলে গেছে। আর আপনারা যারা এখন এত রাত্রে বসে আছেন, মনে হয় আপনারা আল্লাহর রহমতের পাথরের নিচে চাপা পড়ে আছেন। কথা বলেন ঠিক না বেঠি? আজকে আমাদের চাইতে বেশি খুশি হলো খবরবাসী, সব চাইতে খুশি। কারণ কবরবাসীরা আশা করে এলাকায় একটি এরকম ধর্মীয় অনুষ্ঠান হোক, এই মজলিসে তার সন্তান তার জন্য দোয়া করুক, কবরে আশা করে। তার নাতি তার জন্য দোয়া করবে, দাদা আশা করে। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী আশা করে। বাবা সন্তানের জন্য বাবা দোয়া করবে, সন্তান আশা করে। তা আমাদের এখানে কি এমন কোন লোক আছেন, মাতৃকুল পিতৃকুল এমন কোন লোক একজন কি কবরে নাই? আর একজন কবরে নাই? ইচ্ছে করলে কিন্তু বিদেশ বিরাজ্যের খবর নেওয়া যায়। কবরের খবর কি নেওয়া যায়? আমাকে বিষয় দিয়েছেন, আপনারা অনেক চালাক মানুষ বোঝা গেছে আসার পরে। কারণ এমন একটা বিষয় বান্ধা দিয়েছেন, না অল্প একটু ওয়াজ করতাম, না অর্ধেক বুঝাইতে পারুন। এটা পুরাপুরি বোঝান লাগবো। সোহাদে কারবালা লম্বা বিষয়। এরপর আমি মূল কথাগুলো আপনাদের সামনে কেটে কেটে আসল কথা বইলা প্রমাণ করব। দাড়ি টুপি পাগড়ি পরলেই মুসলমান না, নামাজ কালাম শুধু পড়লেই আসল মুসলমান না।
আসল মুসলমান তারা যারা নবীকে জানের চাইতে আহলে বায়াতকে জানের চাইতে মহব্বত করে। কিছু রোহিঙ্গা মনে ঢুকছে ওই দিকে দেখ, আওয়াজটা তো আসতে হয়েছে কি লেগিয়া। জোরে বলুন ঠিক না বেটা, হাত তুলে বলুন ঠিক না বলো। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। তাক পরীক্ষা শেষ হয়েছে না, আরো বাকি আছে? তাহলে হেরা ডিস্টার্ব হবে, আস্তে আস্তে ওয়াজ করি কি কোন আপনারা পরীক্ষাতে আসেনি কেউ হেন ওই দেখ রে, তোরা পড়া নাই, তোরা পড়ালেখা নাই, বন্ধ। জাহাঙ্গীর ভাই দেখেন পরীক্ষার্থী আসছে, নবীনগর নেই। আরে আলহামদুলিল্লাহ বলেন তো দেখি সবাই, আরো সেরকম আলহামদুলিল্লাহ বলেন। এই মাফলাট তুই দাঁড়া, মাফলাট মাফলাট খারো, হ্যাঁ দাঁড়াও। তোমার দমক দিছিলাম না, শোনা আমি আছে না খুব বেহুব, বোঝো না, আমি খুব বেকুব মানুষ। তুমি না আবার না করো কি লেখা, অর্থাৎ হাসবা না। আমি আসার পরে তুমি হাসতেছো, ধাক্কাইতেছো, দমক দিছি, রাগ করছো। বসা, আপনার কি ঘুমাইতেছ নাকি? ঘুমটা তো আগে বাঙানো লাগবো। আমি আবার পরে দেখছি হেড খুলেছে, কয়েকটা দূর দিচ্ছে। আমি আল্লাহ ফিরে যদি ফাও ভাঙ্গে তো জাহাঙ্গীর বের যাক, অসুবিধা নাই। কারা কারা বেজার একটু হাত তোলেন। সবাই কি খুশি? তো কারা কারা খুশি একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, এর সুন্নাত ওয়াল জামাত, নূরুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ ঘুষ যেখানে আছে কইছে রে, হাত দিয়ে বলি লড়ছে না, এমনি কিছু আছে মারা করে রাখছে। যাক, মোটামুটি একটা ভাব আইসি নে, ভাব আসলে লাভ হইব। প্রোগ্রাম তো 4 নম্বর প্রোগ্রাম চলতেছে। কয় নম্বর? আমাদের বুঝুন তো, প্রত্যেক মাহফিলে 2.5 ঘন্টা করে ওয়াজ করি, 2 ঘন্টা করে ওয়াজ করতে হয়, নিম্নে তো 1.5 ঘন্টা হইলে করতে হইব। তাইলে মোটামুটি 7-8 ঘন্টা কিন্তু এক রাতে ওয়াজ করা যত সহজ মনে করেন এত সহজ না কিন্তু। আর দেখেন না, সিলেলে গয়রা হাইচত আস্তে ওয়াজ করতাম পারি না, মনটা বাঙালিতে মনটা সা কষ্টই বলতে أسألكم عليه أجرا إلا المودة في القربى অনেকে আমি গান টান গাই, নাচানাচি করে, হেরে কি লিগা দাওয়াত করছে। জাহাঙ্গীর ভাই তো কত মানুষ জানে কইছে এইটার কি লেগে গান, এটা নাচানাচি করে, গান টান গা, কলা গাছের ডাকা বেড়া হইল। কথা বলেন ঠিক না বেটা? আমরা হুসাইনি মুসলমান, জীবন দিতে শিখিয়েছেন ইমাম হুসাইন। আমরা জীবন দিতে জানি কিন্তু মাগার ঈমান দিতে জানি। আপনারা হুসাইনের পক্ষে আছেন না নাই? ইমাম হুসাইন কারবালার জমিনে নামাজ পড়ছে কি পড়ছে না? এই নামাজ আমাদের দরকার আছে কি না বলেন? শহর বানো কারবালার জমিনে তাবুর ভিতরে ভইরা থাইক্কা পর্দা করছে কি করছে না? এই পর্দা আমার মা বোনদের দরকার আছে কি না বলো? ইমাম হুসাইন হক কথা বলছে কি না বলেন? তাহলে আমরা সবাই হক কথা বলতে চাই কি চাই না বলো? এই জন্য আমরা সবাই এক সোহাদে কারবালা একটি পরিপূর্ণ ঈমানের নিশানা। কথা বলেন ঠিক কি না?
আল্লাহ বলেন কুল জাস্ট ইউ সে আসআলুকুম আলাইহি লা আসআলুকুম আলাইহি আজরান। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন আমি আমার এত কষ্ট ক্লেশ এগুলোর বিনিময়ে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। সাহাবারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত আবার কারা? আমার নবীজির নিজের চাদর মুবারকটা এইভাবে খুললেন, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। কষ্ট নিয়ে না, আমি একটু অন্য স্টাইলের বক্তা, বোঝেন না? না এলে আমার কাইতকে ভালো দিল, যদি আমার বাপ না থাকতো আমি ডাইরেক্ট কই কি জানেননি, কিতাব লয়ে ওইলে আমার আপনি বুঝাই, নাইলে আমি আপনারে বুঝাম। আপনি যদি আমারে বুঝাইতে পারেন আমি আপনার লগে চিল্লা দিতাম যাব, আর যদি বুঝাইতে না পারেন আপনি ওয়াদা দেন আমি আপনারে বুঝাইতে পারলে আমার সাথে বাবা শাহজালালের মাজারও যাইবেননি। কাউরে ঠকাইছি? কাউরে ঠকাইছি? এই যে আহলে বায়াত বাবা চিন্তা করে সব কমো, আমি আইসি কইবার লাগই সব কমো, সব কমো আইসি বোঝাইবার লাগে। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আপনার নাম কি বাবা? আব্দুল হাকিম সাহেব। আমার নবীজিকে প্রশ্ন করে নবী আহলে বায়াত কারা? আমার নবী বলেন আলী তুমি এই কোণার ধরো। আমার নবী বললেন হুসাইন তুমি এই কোণায় ধরো। আমার নবী বললেন হাসান এই কোণায় ধরো। নবী বললেন ফাতেমা তুমি এই কোণায় ধরো। কয়জন দিল? আমার নবী মাঝখানে যাইয়া বসলেন। আমার নবী বলেন তোমরা আমাকে জানতে চেয়েছো আমার আহলে বায়াত কারা? আমার চাদরের চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার আহলে বায়াত। এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, এদেরকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে। হাত তুলে বলুন মারহাবা। আহলে বায়াত বুঝো না? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো আর পাক পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলো, এত বড় হিম্মত তোমাকে দিয়েছে কে? সাবধান করে দিলাম আমি। সরি, পরীক্ষাতে ডিস্টার্ব হইতে পারে, তাইলে আমি একটু লয়ারে নিয়ে আসলাম। আমি একটু জোরে কয়ে লাইছি লাস আলুকুম আলাইহি আজরান। আমি কিছুই চাই না, আমি চাই আমার আহলে বায়াতের মহব্বত। জোরে করে সুবহানাল্লাহ। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবান। আমার নবীজি হাদিসে ফরমান মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। ভালোবাসা কি এটা কোন থানা পড়ছে? ভালোবাসা কি নবীনগর কিনতে পাওয়া যায়? মুরাদনগর কিনতে পাওয়া যায়? তো ইমাম হাসান হুসাইন রে ভালোবাসলে নবীরে ভালোবাসা হয়। এক বিয়াদবে কয় নবীরে ভালোবাসার কথা নাকি কোরআন হাদিসে কোথাও নাই। আমি মনে করবো হে ভালোবাসা কি জিনিস এটাই বুঝে না, হেতে হইল ভার্সিটির মাল। হে বুঝে ওই ফেম ফিরিতি দুনিয়ার রমনা পার্ক আর বটমলের পার্ক। আর আমরা নবীরে ভালোবাসি চোখের পানি ভালাইয়া কান্দা কান্দা ভালোবাসি। আমরা খুব ভালো করে বুঝি এই পৃথিবীতে আমরা থাকবো না। আমরা খুব ভালো করে জানি এই পৃথিবীর মন্ত্রী মিনিস্টার এমপি ওসি ডিসি কেউ আমাদের কবরের আপন হবে না। আমরা এমন একজনকে ভালোবাসি যেদিন আমরা অসহায় হয়ে কবরে যাব সেই কবরে আমার রাহমাতুল লিল আলামিন বন্ধ হবে। আমরা শেষ কালের চিন্তা করি, এই কালের চিন্তা আমরা করি না। যেই কোনো মুহূর্তে আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু রসুল নাই, কিছুই নাই। আলা লা ইমানা লিমান লা মোহব্বত আলা। যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ইমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব আপনাদেরকে, আমার নবীর নাতি ইমাম হোসাইন কার গলায় ওরা ছুরি চালাইলো এই জিনিসটা বোঝার দরকার। আমার নবী নামাজের সেজদায় গেলেন। কিসের সেজদায়? নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি। তা আমরা সেই নবীর নামাজ চাই, হুসাইনের নামাজ চাই। কতক্ষণ ঠিক কিনা? সুন্নিদের জীবনীতে নামাজ আছে না নাই? ওলি আল্লাহদের জীবনীতে নামাজ আছে না নাই?
মা, ও মা, পর্দা করেন। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। হারাম খাবেন না। এক ফোঁটা রক্ত যদি হারাম দিয়ে তৈরি হয়, আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী নামাজের সেজদায় চলে গেলেন। ইমাম হুসাইন দেখে গো, আমার নবী নামাজ পড়তেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকে গিয়ে বসে গেলেন। আমার নবী সেজদা লম্বা করে দিছে গো, তিনবারে জাগাত, সাতবার সুবহান রাব্বিয়াল আলা পড়ছে গো। আমার নবী নামাজের সেজদায় ভাবেন, এই মুহূর্তে যদি আমি সেজদা থেকে মাথা তুলি গো, আমার হুসাইন পড়ে গিয়ে কষ্ট পেতে পারে। যতক্ষণ আমার নাতি হুসাইন পিঠ থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী সেজদা লম্বা করে দিলাম, আমার মাথা জমিন থেকে তুলব না। কোন হুসাইনের গলায় ওরা ছুরি চালাইলো? কোন হুসাইনের গলায় ওরা ছুরি চালাইলো? কি বিষয় দিলেন? বিষয়টা ওয়াজ করতে গেলে কলিজা ফেটে যায়। মনে চাই এই মুহূর্তে যদি ইরাকের জমিনে কারবালার ঘটনা করত, বেয়াদবরা ফোরাতের পানি যদিও বন্ধ করত, আমরা বাড়িঘর বিক্রি কইরা হলেও ইমাম হুসাইনের মুখে পানি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে চলে যেতাম। এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত চলবে। ইসলাম জিন্দা হতা হয় হার কারাবালা কে বাদ। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন করে সতেজ হয়, ইসলামের গোড়ার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাজা রক্ত ঢেলে দিয়েছেন। কারবালার মাধ্যমে ইসলামের পতাকা পথ পথ করে জিন্দা হয়ে গেছে। এই জন্য যুবক, there is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী ছাড়া কোনো গতি নাই। এই যুবকের দল কোন হুসাইনের গলায় ছুরি চালাইলো? যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা যখন নামাজের সেজদায় গেল, মা ফাতেমার পিঠের মধ্যে বসে গেল। মা ফাতেমা জমিন থেকে মাথা তুলে না, মা ফাতেমা নামাজের সেজদা থেকে আল্লাহর একটা ডাক দিয়া বলেন, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি কি নামাজ পড়বো নাকি হুসাইনের ডাকে সাড়া দিব? গায়েব থেকে আওয়াজ আসে গো, ও ফাতেমা, নামাজটা ছেড়ে দাও, আমার হুসাইনকে এমন ভাবে তোমার বুকে জড়াইয়া ধরো গো, আমার হুসাইনের শরীরে যেন ব্যথা না লাগে। এর নাম হুসাইন। যেই হুসাইন বলছে না না, কার লেখা সুন্দর, নবীকে আমি কেমনে বলবো? একজনকে বললে আরেকজন বেজার হবে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, জান্নাত থেকে তুফা একটা আপেল নিয়ে যাও, দুইটা লেখার মাঝখানে আমার নবীরে বলবা আপেলটারে যেন ঘূর্ণা দেয়। এই মাঠের মধ্যে দর্শক হইল তিনজন, একজন মা ফাতেমা, আরেকজন মুশকিল কুশা মৌলা আলী, আরেকজন হলো হযরতে জিবরাইল। এই মাঠের মধ্যে খেলোয়াড় হলো দুইজন, একজন হলো হাসান, আরেকজন হলো হুসাইন। ওই মাঠের মধ্যে শরীয়তের আম্পায়ার হইল আমার নবীজি,
হাকিকতের বিচারক হলো আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন না, তোমরা কি বুঝাইবা আমার অন্তর কইরা কহিলাম, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা। তুমি কি বুঝবা আমার কথা, তুমি কি বুঝবা? আমার নবী বলেন, ও ফাতেমা কান্দো না, আমার আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বিচার। আমার আল্লাহ বলেন লতীফুন খবীর। দুইটা লেখার মাঝখানে আপেলটা রাসূল গুরুনা দিলেন। হুসাইন কান্দে, হাসান কান্দে, মা ফাতেমা কান্দে, আলী কান্দে। জিবরাইল কে কান্দেন কেন? হাসান যদি ফেল করে তারে কেমনে বুঝাবো? হুসাইন যদি ফেল করে তারে কেমনে বুঝাবো? আপেলটা গুরুনা দিয়ে একবার ডানা যায় বামে যায়, আপেলটা ঘুরতে ঘুরতে যখন থাইমা যাইব, ওই মুহূর্তে আপেলটা দুইটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ পড়ছে হাসানের লেখায়, আর একটা ভাগ পড়ছে হুসাইনের লেখায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর বলে দাও, হাসান হুসাইনকে শুধু ফাতেমাই সমান সমান ভালোবাসে না, আলী শুধু সমান সমান ভালোবাসে না গো, আমার বন্ধু নবী শুধু সমান সমান ভালোবাসে না। ও জিবরাইল, আমার বন্ধুরে বলে দাও, আমি আল্লাহ খুদে খোদা আমার হাসান হুসাইনকে সমান সমান ভালোবাসি। বুঝাইতাছি কোন হুসাইনের গলায় ওরা ছুরি চালাইলো। বাংলাদেশের কিছু মৌলবি বের হয়েছে, ডক্টর জাকির নায়েকের লগে কণ্ঠ মিলায় কয় এজিদের বলে কোনো দোষ নাই। আফসোস হলো সেখানে জান না কেন সত্য গোপন করেন। ডক্টর জাকির নায়েক পর্যন্ত বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। তো যেই ব্যক্তি এজিদ রহমাতুল্লাহ কয়, সে যত পণ্ডিতই হোক আবু জাহেলের মতনই হয়ে যাবে। আবু জাহেল আবুল হেকাম ছিল, পণ্ডিতের বাপা ছিল, বেশি বুঝতে লেগে আবু জাহেল হয়ে গেছে। বুঝেন নাই? আবু জাহেলের বাড়ির মধ্যে কি কথা বলেন কি? আমার এক দোস্ত আইছিল হজের থেকে, আমি যে গেছি আবু জাহেলের বাড়িতে কি কম দোস্ত টয়লেট। আমি কই দোস্ত সত্যি করে কও, তুমি কয়বার গেছিলা? আমি 9 বার গেছিলাম। কয়বার? আমি 9 বার গেছিলাম। তো 9 বার পায়খানা করছি, আর 13 বার এমনি যাই বসে রইছি। তো যে গেলাম এমনি যাই বসে রইছ, ঠিক আছে, তুমি তারে ঘৃণা করতেছো, এটাও একটা ইবাদত। তো তোমার কাছে জানতে চাই, তুমি যে 9 বার বসছিলা পায়খানা করতে, তোমার ওই সময় চিন্তাটা কি আছিল? আমি চোখটা বন্ধ করে পায়খানা করতেছি, আর মনে মনে খেয়াল করতেছি আবু জাহেল লাভ করে রইছে, আমি এর মুখে পায়খানা করতেছি। আচ্ছা, এইরকম অবস্থা তৈরি হয়েছে কেন? একমাত্র নবীর সাথে সে দুশ্মনী করার কারণে আবু জাহেল। কথা কোন ঠিক না? কিয়ামত পর্যন্ত কোন মানুষের নাম আবু জাহেল রাখছে শুনছেন? এই পর্যন্ত কাহার নাম এজিদ রাখছে শুনছেন? আজকে হুসাইন নাম তার, এজিদের পক্ষে কথা কয়। কথা কোন ঠিক না বেটে? বলতে চেয়েছি, খুন হুসাইনের গলায় ছুরি তারা চালাইয়া দিল। দলিল পেয়ে গেলাম 3টা। কয়টা? 3টা। ইমাম হুসাইনকে আমার নবী ভালোবাসতেন, মা ফাতেমা ভালোবাসতেন, মৌলা আলী ভালোবাসতেন। শুধু তাই নয়, আমার আল্লাহ নিজেও ভালোবাসতেন। শেষ ভালোবাসাটা বলে ঘটনায় ঢুকব। আমার নবীজি ইমাম হুসাইনকে ডান পাশে বসাইলেন,
আর হযরতে হাসানকে বাম পাশে বসাইলেন, আর নিজের একটা সন্তান যার নাম হলো ইব্রাহিমকে নবী সামনে বসাইলেন। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়েছে গো, জিবরাইল কই নবীজি আপনার সন্তান আপনি সামনে রাখলেন, দুইজন নাতিকে দুই পাশে রাখলেন। আল্লাহ বলেছেন এই তিনজন থেকে একজনকে চির বিদায় দিতে হবে। আপনি কি আপনার সন্তানকে দিবেন নাকি আপনার নাতি একজনকে দিবেন? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি আমার নাতি দুইটার একটারও চির বিদায় দিব না, আমি আমার ছেলেটারে বিদায় দিয়ে দিলাম। জিবরাইল ডাক দিয়ে কইল, নবী গো, পৃথিবীর সকল বাবা মা সন্তান ধরে রাখতে চায়, আপনি দিয়ে আপনার সন্তান বিদায় দিলেন, আপনার নাতিদেরকে দিয়ে বিদায় দিলেন না, তার কারণটা কি? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, এর একটা মাত্র কারণ, আমার সন্তান ইব্রাহিমকে যদি এখন তুমি নিয়ে যাও, কাঁদবো শুধু আমি নবী একলা, আর আমার হাসান হুসাইনের দুইজনের যে কোনো একজনকে এই মুহূর্তে যদি লইয়া যাও, কাঁদবে সারা দুনিয়া। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে প্রমাণ পেয়ে গেলাম কোন হুসাইনের গলায় ছুরি চালাইলো, বিষয়টা বড় সাংঘাতিক। কথা কর, বিষয়টা বড় সাংঘাতিক। এই জন্য যুবক ভাইরা বয়ান হবে ঘন্টা দেড়েক, কিন্তু ধৈর্য দিতে হবে। আমার নবী আপনার নবীর প্রাণের নাতি ইমাম হুসাইনের কাছে আমার নবী বলে গেছে, ও হুসাইন, আমি তোমারকে বলে দেয়, যেই দিন তুমি খেজুরের গাছের মধ্যে তুমি তলোয়ার দিয়ে আঘাত করবা, খেজুরের ডাল থেকে যেদিন রক্ত বের হবে, মনে করবে সেদিন তুমি শহীদ হয়ে যাবে। আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী ডাক দিয়ে বলে, ও হুসাইন, ও হুসাইন, আমি তোমার কাছে জানতে চাই, যেই দিন একটা পাথরকে যেই মাঠে আলগি দিবা, পাথরের নিচে যেই দিন রক্ত দেখবা, ওই জায়গাটাই হবে তোমার শাহাদতের সেন্টার। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মা ফাতিমা বলেন, নবী গো, আমার সন্তানের কুরবানি হবে বলে গেলেন, কিন্তু আমি জানতে চাই আমার সন্তানের কুরবানির ওসিলায় আপনার উম্মতে নাজাত পাইবনি, তাইলে আমি জনম দুঃখী মার আত্মা শান্তি পাবে। আমার নবী ডাক দিয়ে কই, ফাতেমা গো, ও আমার দীর্ঘ সাইরের মা বোনেরাও, যদি তুমি সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, যদি তুমি বেশি বেশি নফল ইবাদত করতে পারো, মা ফাতেমার আমল ফজর নামাজের পরে 10 বার কুল হু আল্লাহ, 10 বার দুরূদ শরীফ পড়তে পারো, মাগরিবের নামাজের পরে মা ফাতেমার আমল 10 বার কুল হু আল্লাহ, 10 বার দুরূদ শরীফ যদি পড়তে পারো, ও আমার দীর্ঘ সাইরের মা গো, খুদার কসম করে বলি গো, তুমি যদি নিজের সেফ রাখতে পারো, আমার আল্লাহ তোমাকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? ওই মা ফাতেমা বলে, নবীজি, ও মায়ের নবী গো, আপনি বলেন না আমার সন্তানের রক্তের বিনিময়ে আপনার উম্মত নাজাত পাইবনি? আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, ও মা, আমি নবী তোমারে বলে দিলাম, আমার নাতির গলা থেকে কারবালার জমিনে যতটা রক্তের ফোঁটা ঝরবে, আমি এই রক্তের ফোঁটাকে জড়িয়া করে হাসরের ময়দানে কোটি কোটি উম্মত আমায় জান্নাতে নিয়ে যাব।
মা ফাতেমা বলে নবীজি আমার সন্তান কুরবানি দিলাম, আমার দুঃখ নাই, দুনিয়াতে আমার নবী নাই। মা ফাতেমাও একদিন নাই। ইমাম হুসাইনের কঠিন মুহূর্তে এসে গেল। একদল লোক খেলাফতের বাগ চায়, নিজের একনায়কতন্ত্র, নিজের লোভ লালসাকে প্রতিষ্ঠা করতে চায়। ইমাম হুসাইন বললেন না, সব দেওয়া যাবে, কিন্তু নবীর আমার নানা জানের আদর্শকে বিকৃত করতে কাউকে সুযোগ দেওয়া যাবে না। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছলে বলে কৌশলে কারবালায় নিয়ে গেল। যাইবেননি মাঠে? মাঠে যাইবেননি? এই মাঠটা কি যাব? মাঠে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে জিয়াদের একটা লোক ছিল, তার নাম হলো হুর। হুর গিয়া কৌশলে রিসিভ করলেন। রিসিভ কইরা এমন একটা জায়গায় নিছে গো। ইমাম হুসাইন বলে তোমরা আমারে কোথায় আনছো? এই দেশের মানুষের বাপ দি বেশি ভালো লাগে না। ফুরাতের পানিটারে বন্ধ করলো। ইমাম হুসাইন বলেন তোমরা আমারে যেখানে আনো না কেন, আমার নানার ভবিষ্যৎবাণী আমি এখন দেখব। খেজুর ডালের মধ্যে কূপ দিল, খেজুর ডাল থেকে রক্ত দর দর করে মাটিতে পড়ে। পাথর আলগাইল, পাথরের নিচে তাজা তাজা রক্ত, গুড়ার পা গুলো মাটিতে ডাইবা গেছে। ইমাম হুসাইন কয় শহর বানো গো, কাপড় গুলো আমার হাতে দাও। বড় বড় কয়েকটা তাবর কাপড় তিনি ঘর বানাইতে গেলেন। খেজুরের ডাল দিয়া পালা লাগাইয়া তাবু বানাইলেন। শহর বানুকে সখিনারে জৈনবেরে ওই ঘরের ভিতরে ঢুকাইয়া পর্দা করলেন। এই পর্দা আমার দেশের মা বোনদের দরকার আছে না? না, কিছু কিছু বয়ান কুট করে বাড়িতে নিবেন। ইমাম হুসাইন বলে শহর বানো গো, আমার নানাজান যে বলছিলেন শাহাদতের সেন্টার, এই জায়গাটায় আমাদের শাহাদতের সেন্টার। হুর আগায় আনলেন। ইবনে জিয়াদের কাছে যাইয়া বললেন হুসাইন বাহিনীরে আনলাম। ইন দি মিন টাইমে ওই হুর ঘরের ভিতরে মনটা খারাপ করে বসে আছি। উমর নামের একজন গিয়া বলে হুর তোমার মনটা কেন খারাপ? কয় খারাপ এই জন্য ইবনে জিয়াদের কথা শুনে তো হুসাইন রে পাম্পম দিয়া আনলাম, কিন্তু হুসাইন তো এখানে পানি বন্দি হয়ে গেল। এত পানি থাকার পরেও ইবনে জিয়াদ পানি দেয় না। আগে যদি জানতাম আমি কোনদিন এইভাবে যায় আগায় আনতাম না। ওমর ডাক দিয়া কই হুর তুমি যদি এখন এই কথা বলো কেমনে হবে? কই না আমার বেশি ভালো লাগতেছে না। ইবনে জিয়াদ কই হুর যাও যাও তুমি যায়া প্রথম যুদ্ধ সূত্রপাত করো। হুরে ডাক দিয়া কই না আমি পারবো না, এটা কি সমাধান করা যায় না? উমর ডাক দিয়া কই ভাই তুমি কেন সমাধানের কথা বলো? ওদেরকে তো আমরা ধ্বংস করতে আসছি, তুমি কেন সমাধানের কথা বলো? হুরে চোখের পানি ভালায়া গয় কেন সমাধানের কথা বলে শোনো। এই হুসাইনের মতন এমন লোক পাওয়া যাবে না। এদের মানুষগুলা এত শান্ত ভদ্র, ছোট ছোট পোলা পানয়া পানি ছাড়া বন্দি হয়ে গেছে। ও উমর আমার বলতেছো আমি তলোয়ার ধরতাম হুসাইনের বিরুদ্ধে, আমি পারবো না। কয়ে কেন? আজকে যেই হুসাইনের জন্য পানি বন্ধ করছো, এই হুসাইনকে যখন আমি আগায় আনতে গেলাম হঠাৎ করে আমার মাথা গরম হয়ে গেছে, আমার পানি তৃষ্ণা লেগে গেছে। আমি তখন বলছি হুসাইন পানি আসেনি, একটু পানি দেন না, আমার মাথা গরম হয়ে গেছে। ইমাম হুসাইন নিজে গোড়া থেকে নামছে, নাইমা মস্কের সব পানি দিয়ে আমারে গোসল করাইছে, আমারে ইচ্ছা মতো পানি পান করাইছে। যেই হুসাইন নিজের পানি আমার মুখে ডাইলা দিয়া
তৃষ্ণা মিটাইলো, এই হুসাইনের জন্য পানি বন্ধ করছো, আমি হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবো না। এবার হুরে হঠাৎ কইরা ইমাম হুসাইনের দিকে দৌড় মারছে। শহর বানু ডাক দিয়া কয়, স্বামী ও স্বামী গো, দেখেন না যে এই লোকটা আমগুর আগে আনছে, এখন এই লোকটা দিয়ে দ্বিতীয়বার আসতেছে, মনে হয় আমাদেরকে মাইরা ফালাইব। এই কথা যেই মাত্র বলল, সাথে সাথে হুসাইন সামনে দাঁড়াইলেন। শহর বানু বলেন, যেই সুরে আমাদেরকে ফুরাতের প্রান্তরে আগায় আনলো, আমি তাকাইয়া দেখলাম এই হুরে ইমাম হুসাইন আমার স্বামীর কদমে দইরা ক্ষমা চাইতাছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ও হুসাইন, আমি বড় ভুল করেছি, আমারে আপনি মাফ করে দেন। কই তোমার মাফ হবে একটা শর্তে, তুমি আমার নানা জানকে জানের চাইতে ভালোবাসতে হবে। কেমনে ভালোবাসবো গো? দেন দেন, আমার হাতের মধ্যে একটা কুশবদ্ধ তলোয়ার দেন। এই তলোয়ার লইয়া একটা দৌড় মারছে ইবনে জিয়াদের বরাবর, যায়া কয় আয় আয় আমার সামনে আয়। ইবনে জিয়াদের লোকেরা কয়, হুর তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কয় পাগল না, নবীর আওলাদের যারা হত্যা করতে চায় তাদেরকে হত্যা করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এবার হুর যখন সামনে বাড়ছে গো, ওই সুহাদে কারবালায় প্রথম শহীদ হইল হযরতে হুর। এই হুর যখন শহীদ হইয়া গেল, ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম হলো হযরতে আলী আকবর, হৃদয় বিদারক ঘটনা শুনে রাখেন। আলী আকবর ডাক দিয়ে কই, বাবা গো কি অবস্থা দেখলাম, আমাদের মনে হয় এখানে জীবন দিয়ে দিতে হবে। আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা আমারে আপনি বিদায় দেন, আমি যাব কারবালার জমিনে। ইমাম হুসাইনের তিনটা সন্তান, একটার নাম আলী আকবর, আরেকটার নাম আলী আউসাদ, আরেকটার নাম আলী আসগর। এই তিনটা সন্তান, আলী আউসাদের নাম ওই জয়নাল আবেদিন পরে ব্যাখ্যা করব। আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা আমি যামু। বড় ছেলেটা কয়, আমি যামু। ইমাম হুসাইন কহে, বাবা আমার নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা আছে, এই অংশটা সম্পূর্ণ আমার নবীর মতো। আর আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত তোমার চাচা ইমাম হাসানের যে অংশটা, এই অংশটা পাইছে আমার নানার মতন। নিচের অংশ পাইলাম আমি, আর উপরের অংশ পাইছে আমার বড় ভাই। আর তুমি আকবর যদি যাও, আমার বাইরে তোরা জহর পান কইরা শহীদ করলো। ঘটনা তো অনেক লম্বা, এত লম্বা ঘটনা সহজভাবে এত রাত্রে বলতে পারবো না। আলী আকবরে ডাক দিয়ে গে, আলী আকবর তোরে আমি কারবালায় কোনোদিন দিতাম না, তুই গেলে আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব। আলী আকবর কয়, আব্বা নবী না বলছে সন্তান সন্ততির থেকে নবীকে বেশি ভালোবাসা লাগবে, তাইলে আপনি আমার আটকাই রাখা কোন নিয়ামতের আশা করেন? নবীর চাইতে আবার নিয়ামত কেড়ায় আছে, আপনি আমারে কি নিয়ামত মনে করেন? ইমাম হুসাইন কয়, আলী আকবর আমি পাইছি নিচের অংশ, আমার ভাই পাইছে উপরের অংশ, কিন্তু আল্লাহ তোমার কণ্ঠটারে এমন কণ্ঠ দিছে গো, তোমার গলার যে আওয়াজটা আছে, এই আওয়াজটা শুনতে ডাইরেক্ট আমার নানা জানের মতো। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এ আলী আকবর, আমার নানা জান নাই, তোমার কণ্ঠ যখন শুনি আমার অন্তর শান্তি হয়। ও বাবা, যিনি অর্ধ অঙ্গ নবীর সুরত পাইয়া শহীদ হইয়া গেল, আপনি অর্ধেক অঙ্গ পাইয়া শহীদের জন্য মাঠে নাইমা গেছেন।
আমি কণ্ঠ পায়া কেন শহীদ হতে পারবো না? প্রশ্ন দেখেন কত সিরিয়াসলি। দেন আমার বিদায় দেন। আমি আব্বা কথা দিলাম আমি যুদ্ধে যাবো, মাঝখানে আবার ফিরে আসবো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আকবরকে বিদায় দিয়ে দিলেন। আলী আকবর যখন মাঠে গেলেন, দুনিয়াতে দেখবেন দুনিয়াতে যদি ঝগড়া হয় আসল ঝগড়াকারীকে ওরে মানুষে তালাশ করে, তারা আলী আওলাদরে তালাশ করে। ঝগড়া লাগলে মেন লোকটারে বেশি তালাশ করে। ইমাম হুসাইনের সন্তান আলী আকবর যখন কারবালার মাঠে গেলেন, ওই মুহূর্তে বিয়াদবরা কয়টা হুসাইনের পোলা তাড়াতাড়ি ওরে কতল কইরা ফেল। এবার সমস্ত লোকেরা এমন ভাবে আলী আকবর বের দিছে গো, ইমাম আলী আকবর যুদ্ধ করতেছেন আর আল্লাহু আকবার বলতেছেন বড় বড় আওয়াজ করে। নবীর কণ্ঠের মতন কণ্ঠ লয়া কারবালায় ডাক দেয়। বিয়াদবরা বুঝে না, একটা বিয়াদব এমন জোরে একটা তীর মারলো, আলী আকবরের গায়ে এসে বিঁধে গেল গলায়। ইমাম আলী আকবর হঠাৎ করে মনে হইয়া গেছে আমি না আমার আব্বারে কইয়াইছি আমি আবার দেখা করতে আসমু। আলী আকবর যখন যুদ্ধে রওনা দিল, ইমাম হুসাইন পিছনে পিছনে যায় আর শর্ত দিছে বাবা বারে বারে ফিরা ফিরা তাকাইও। আলী আকবর ফিরা ফিরা তাকায়। এরপরে আলী আকবর ডাক দিয়ে আব্বা আমি যুদ্ধে যাই, আপনি কেন আমার পিছনে পিছনে আসেন? ও বাবা রে, যুদ্ধের ময়দানে সন্তান পাঠাইছি, আমি কেন পিছনে যাই? তুমি বাবা হলে বুঝতা। আজকে এই দীর্ঘ সাইরের অনেক পোলাপান আছে বিদেশ গেছে, বিদেশ যাওয়ার সময় যখন ঘর থেকে ব্যাগটা লইয়া বাইরে গেছে, দুইটা মানুষ চোখের পানি ফালাইয়া দিছে। একটা হইল মা আর একটা হইল বাবা। কথা কোনা ঠিক না বেঠি? এই দুঃখ সন্তান বুঝবে না, বাবা হইলে বুঝবে। এবার ইমাম হুসাইনের ছেলে গলার মধ্যে যখন তীরটা লাগা গেল, একটা তোর মারছে গো, আবার মনে মনে বলে গো আমার বাবা যদি আমার তীরটা দেখে তাইলে কষ্ট পাবে। এই তীরটারে টান্দা ভাঙ্গা ফালাইছে, ভাঙ্গা বাবার কাছে গলায় দইরা গেছে। ও আব্বা, আমি ওয়াদা দিছি আপনার কাছে আসব, আমি আসছি বাবা আমারে বিদায় দেন। ও বাবা তোর বিদায় দিলাম। ও আব্বা কোনো কিছু চাই নাই, আমি একটু আপনার কাছে শেষ বেলা একটা কিছু চাই। কই কি? ও আব্বা দেখেন না গলাটারে কি করছে, দেখতাছে একটা তীর ভাঙ্গা লাগিয়া রইছে। ও আব্বা তীরের ব্যথায় বুঝি তুমি কান্দ? কয় না আব্বা, আমার একটু যদি পারেন পানি দেন কণ্ঠের ভিতরে, আমার একটু পানি দেন, যদি পারেন আমার একটু পানি দেন। আলী আকবরকে আব্বা হা করলাম একটু পানি দেন। হুসাইনের চোখে পানি নাই, হুসাইনের কান্দে চোখের গোড়ায় পানি আসে না। হুসাইন কয় আল্লাহ আমি কেমন বাবা হইলাম, আমার ছেলে পানি চাইলো, আমি পানি দিতে পারতেছি না। আলী আকবর ঘরের ভিতরে তো পানি নাই। ঠিক আছে আমি যাই গো। ইমাম হুসাইন কয় বাবা রে তোর মুখটা হা কর, মনে করছে বাবা বুঝি পানি দিব। মুখটা হা কইরা পয়রা রইছে, গলা দিয়ে বসে বসে রক্ত গোলা পড়তেছে। ইমাম হুসাইন ও আমার মোশাররফ হোসেন সাহেব, জাহাঙ্গীর সাহেব, 3 দিনের মাহফিল তোমরা সাজাইল, এমন একটা সময় আমি আপনি বসলাম যে সময়টা দোয়া কবুলের সময়। হা করলেন ইমাম হুসাইনকে আব্বা নে তোরে ভানি দিলাম। আলী আকবর তো গলার ব্যথা মুখটা খুলতে পারে না,
মুখটা যখন খুলছে ইমাম হুসাইন সন্তানের মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিয়েছে। বানে আমার জিহ্বাটা টুইসা টুইসা পানি ইমাম হুসাইনের সন্তান ডাক দিয়ে কই আব্বা আমার পানি তৃষ্ণা লাগছে, আপনি বাবার কাছে পানি চাইলাম, আপনি যখন আপনার জিহ্বা যখন আমার মুখের ভিতরে ঢুকাইছেন আমি দেখতাছি আপনার জিহ্বা আমার চাইতে আরো শুকায় রইছে। আমি আপনার কাছে পানি চাইলাম, আপনি কার কাছে পানি চাইবেন? ইমাম হুসাইন কই পুত্রে আমার কাছে পানি নাই যুবক, তোরে দমক দিছি কষ্ট নিস না, তোরে মন্দ বলি দুঃখ নিস না, যেহেতু এত রাত্রে কষ্ট কইরা বৈশাই রইছি, আমরা গুনাহ মাফ করুক আর না করুক আল্লাহ দুঃখ নাই, কবরে যারা শুইয়া রইছে গো আল্লাহ একটু জবান খুলে কর না আল্লাহ, ওই কবর বাসীকে কবরের আযাব মাফ কইরা দাও, আর কিছু চাই না। আমি দুজকে যাই আমার আম্মার বেহেশতি বানাইয়া দিও, আমার পত্রিকুল পিতৃকুল সবাই তুমি জান্নাতি বানাইয়া দিও। ইমাম হুসাইন আপনার জিহ্বা দিয়ে আরো শুকায়া রইছে ওই ফুলাফান, এখন কথা কস্তা কিসের জন্য, এখন কান্দস কেন, এখন কথা ক, এই যুবক ধাক্কা ধাক্কি করস না কেন? আল্লাহর হাবিব বলেন টাকা হারায়া গেলে টাকা পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনার পরে যখন চোখের পানি ফেলায় আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়। হে রাসূল তোমায় ভালোবাসি তোরে শুধুই মুখে নই, আল্লাহ তোমার কাছে কিছু চাই না। আজকে আমাদেরকে দীর্ঘশ্বাস আমার ভাই জাহাঙ্গীর ভাই আরো যারা অতিথি আছে গো, আমরা আজকে যেমনে বসাইছো আল্লাহ নবীর খাতিরে আমরার বেহেশতের ভিতরে নবীর সামনে এমনে বসায়া রাখবানি, তোমারি নাম শুনিলাম এই চোখি দেখলাম না। হে দীর্ঘশায় রাত্রে 3:30টার পরে সূর্য দিশু নেতাকো একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি তোরে সদয় মুখে না, জানু না তেরা আশা নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না, তোমায় পাবা আশাই মন ছুটে
যাই মদিনায় এ আশিক দিদার দানা আর দূরে থাকিও না। বলেন না, হে রাসূল हम तो রে শুধু মুখে না জন্নতের আশা নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না। ইমাম হুসাইন সন্তানের মুখের ভিতরে একটা সীসা দিলেন। জোরে কোন কি দিলেন? সীসা যখন দিলেন বললেন, বাবা সীসাটা চোষণ দাও, আরাম লাগলো। আব্বা ভিতরে তো থুতু নাই, সীসা কেমনে বিজামু? এবার সন্তান হাতের মধ্যে রক্ত মাখা গলা লইয়া যেই মাত্র গেছে গো, আর ফিরে আসতে পারে নাই বাড়িতে। আব্বা চাইছে ডাক দিয়া কয়ে, আকা আলী আকবরের তো শহীদ কইরা কারবালায় ফালাইয়া রাখছে। এখন কন্ত দেখি সন্তানের মৃত্যুর খবর যদি বাবার কানে আসে গো, ওই সময় বাবার কলিজাটা কেমন লাগে। এবার আব্বাস ডাক দিয়ে গয়া ক বিদায় দেন, আমি যাব কারবালার জমিনে। শহর বানো আইসা কয়, তোমরা শহীদ হইবার লাগা পাগল হইয়া গেছো, অথচ ঘরের বাচ্চাগুলা পানির জন্য পেট খালি হইয়া গেছে। যদি পারো আগে যায় একটু পানি এনে দাও। হাইরে কত পানি গরু ছাগল খাইলো, যেই নবী না আসলে পানি না হইতো। আবার নবীর আওলাদের জন্য পানি বেষ্টনী, শরীর মানায় না, দিল মানে না। কথা কন্যা ঠিক কি না? আব্বাস হাতের মধ্যে একটা থলি লইলেন, থলিটা লইয়া রওনা দিবেন। হোসাইন ডাক দিয়া কয়, ভাই তুমি গেলে কিন্তু ওরা তোমার ছাড়বে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে থলিটা লইয়া ফুরাতের দিকে যায়। বিয়াদ্দবরা দেখার পরে একটা কৌশল খাটাইছে, আগে আসার সুযোগ দাও। যেই মাত্র পানির জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের নদীতে নামলো। এবার থলিটারে সুন্দর করে পানি দিয়া ভরলেন। বইরা যেই মাত্র ফুরাতের প্রান্তরে একটু নিজে পানি পান করতে গেছে গো, আব্বাস বলেন, আমি যখন পানি পান করতে গেলাম, খোদার কসম আমি দেখতেছি আমার হাতের কুশের পানির মধ্যে যেন হযরতে আলী আকবরের চেহারা দেখা যায়। পানিটা ঠাস করে ফালাইয়া দিলেন। ওই মুহূর্তে ইমাম হুসাইনের কাছ থেকে বিদায় নেওয়া হযরতে আব্বাস পানি নিয়ে উঠার সময় ওরে ঘেরাও করলো। কোথায় যাও? আব্বাস বলে, আমারে ঘেরাও করলা কেন? কই, আমরা তোমারে যাইতে দিব না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বড় সাহসী, উনি বলেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি পানি নিছি, আমার পরিবারের কাছে পানিটা পৌঁছায়া দিব। তোমরা যদি আমারে মারতে চাও, আমি কথা দিলাম আমি এখানে আবার আসবো। কই, না না, কাউকে পানি দেওয়া হবে না। এই কথা বলিয়া গো ইমাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানিটারে লইয়া সামনে রওনা দিলেন, বিয়াদবরা সব দিকে ঘেরাও করলো, সব দিকে ঘেরাও করলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাড়ির দিকে ঠেলতেছেন, কোন সময়ে পানিটা নিয়ে তাদের শহর বানর হাতে দিবে। আরে বাবা, আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না গো।
ওই মুহূর্তে হযরতে আব্বাসের সাথে ওরা যুদ্ধে লেগে গেছে। গলার মধ্যে 7-8 কেজি পানি, গলার মধ্যে 8 কেজি পানি, গলার মধ্যে পানিটা লইয়া এইভাবে যখন থলিটা গলায় লাগাইছে, লাগাইয়া সামনে দৌড়তাছে, আর বিহাদবরা ওর সঙ্গে এমন ভাবে ধাওয়া করে গো। ওই মুহূর্তে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করলেন। আরে বাবা, বুকের মধ্যে পানির ওজন, আর চোখের মধ্যে আপনজনের হাহাকার, আর হাতের মধ্যে হুসাইনি তেজ স্পৃহা লইয়া যুদ্ধ শুরু করে দিলেন। একটা বিয়াদব আইসা এমন জোরে আব্বাসের ডান হাতের মধ্যে কুব মারছে গো, অর্ধেকটা হাত কাটটা ঝুলাইয়া ফালাইছে। কাটা হাতে আর এত ওজন তলোয়ার তুলতে পারে না। আব্বাস বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, বাম হাতের তলোয়ার দিয়ে আবার যুদ্ধ শুরু করে দিলেন। কিন্তু ডান হাতের কারণে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। ওই মুহূর্তে হযরতে আব্বাস ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটারে ছিঁড়া ফালাইছে। এটা আমি বয়ান করতে পারবো না রে। কাটা হাত নিজে পাউদা ছিঁড়া ফেলা এত সহজ না। ওয়াজ করতে সহজ, ব্যথা লাগে না। অথচ যার হাতটা কাটছে সেদিন, যার হাতটা পাউ দিয়া টান্দা ছিঁড়ছে, সে জানছে সেদিন কেমন লাগছে। টান্দা ছিঁড়া ফেলাইলো। ওই মুহূর্তে বাম হাতের মধ্যে তলোয়ার নিলেন, বাম হাতটার একটা বিয়াদব কুপ মারছে, কোন এটারে কাটটা ফালাইয়া দিছে। ছুরিটা তো মাটিতে বইরা গেছে গো। হযরতে আব্বাস মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া যায় কামড় দিয়া ছুরিটারে ধরছে। আর একটা বিয়াদব আইসা বলেন, রাস্তা যেন না চিনে চোখের মধ্যে তীর দেয়া গায়ে মার। দুইটা তীর লইয়া এমন ভাবে চোখে ঢুকাইয়া দিছে গো। আকা গো কয়া ডাকটা মারলো। হুসাইনের কান তো বেলায়েতের কান। উনি শূন্য দৌড় মারছে, হাইছে রে মনো আমার ভাই আব্বাস নাই। ওই আব্বাস মাটির মধ্যে গড়াইতাছে। একটা বিয়াদব থলির মধ্যে তীর মারছে, থলির পানিটা ছিদ্র হইয়া জমিন বাইসা যাইতেছে। যেই ফুরাতের পানি নবীর আওলাদের বুক বাসে না, সেই পানি খালি জমিন বাইসা তাজা হয়ে যায়। এবার ওরার পরে ফালাইয়া গেছে গো। ইমাম হুসাইন কাছে আসলেন, আয়েশা দেখতেছেন আব্বাসের দুইটা হাত নাই। ভাই 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 রে, কারবালায় আনিল তোমায় কে? ও প্রাণের ভাই ভাই রে, কারবালায় আনিল তোমায় কে? ইমাম হুসাইন বলে, ভাই রে, তোর হাত বুঝি কাটতে বলাইছে। ইসলামটা এত সহজ না। ইসলাম বাংলাদেশে হেলিকপ্টারে উড়ে আসে না, ইসলামটা রক্ত ঢালার মাধ্যমে আসছে। ইমাম হুসাইন কে ভাই তোর হাত কাটলো। হাত কাটতে বলাইছে। আমার আম্মা কইছে যেদিন ভূমিষ্ঠ হইছি আমি নাকি সর্বপ্রথম চোখটা বন্ধ করে রাখছি। আপনি নাকি আমাদের বাড়িতে গেছেন, আম্মা কইছে আপনি নাকি আমারে কুলে নিছেন। সর্বপ্রথম নাকি আপনারে আমি দেখছি। ওই দিন থেকে নিয়ত করছি, জীবনে প্রথম দেখলাম হুসাইনের চেহারা। আমি মরার কালে যেন আপনারে দেখে মরতে পারি, আল্লাহর কাছে দোয়া করছিলাম। ও ভাই তুই দেখ, আমারে দেখ। আব্বাস কই ভাই কেমনে দেখমু? ওরা তো আমার চোখের ভিতরে তীর ঢুকায়া চোখ দুইটার নষ্ট কইরা দিছে। জ্বালানি বেলা
জ্বালানি বেনা জ্বালানি বেনা জ্বালানি বেনা রে দয়ালের খেলা বড় জ্বালানি দয়ালের খেলা বড় জ্বালানি জ্বালানি বেনা জ্বালানি বেনা রে কোন আব্বা জ্বালানি বেনা জ্বালানি বেনা ওরে আগে যদি জানতাম দয়ালে গো ওরে আগে যদি জানতাম দয়ালে গো আমার লয়া খেলবারে প্রেম খেলায় আমায় খেলবারে প্রেম খেলা জ্বালা নিবে না নিবে না রে জ্বালা নিবে না জ্বালা নিবে না ও ভাই তুই আমার দেখ আমি কেমনে দেখবো ভাই দুইটা চোখ তো কানা বানাইছে ও আকা দুইটা চোখ দেখি না রক্তে লাল বানাইছে ওই মুহূর্তে হুসাইন ডাক দিয়ে কেউ আব্বাস তোমার জীবন ভর আমারে আকা ডাকছো আমার একটা মাত্র কথা তোমার কাছে তুমি একটা বারের মতন আমারে ভাই বইলা ডাক দৌ না না ও আকা এই বেয়াদবি আমি করতে পারবো না হুসাইন কয় আমার ডাক দা ভাই কইয়া আব্বাস বলে ও আকা আমার একটা ওসিয়ত আছে কয় কি আমি মনে হয় আর থাকবো না মনে হয় আমি শহীদ হয়ে যাব এত যন্ত্রণা আমার লাগে ও আকা গো আপনি কথা দেন আমি যদি শহীদ হয়ে যাই আমার লাশটা শহরবানো জৈনবের সামনে নিয়েন না কই কেন তাই আমি কথা দিছিলাম পানি নিয়ে যাবো কিন্তু আমি পানি নিতে পারলাম না এই চেহারা আমি দেখাইতে চাইলাম জৈনবে অপেক্ষা করে আর তারপর মধ্যে সুর উঠে গেছে আমার বাইনি আয় রে রাতের পানি লয়া সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানে চায়া আমার বাহিনী রে বলেন আমার বাহিনী রাতের পানি লয়া সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানে চায়া আমার বাহিনী রে আল্লাহ মামো নাই রে বাবু নাই রে ছিল হুজুরের ভাই ওরে সে যাই একটু দেখিতে ফুরাতে নদী যাই ওরে বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া ওরে দুঃখিনীর যাবো বাসায় দুঃখিনীর বলো কি খাওয়াইয়া আমার বাইনে আয় রে আমার বাইনে আয় রে পানি লয়া সর্বানু দুঃখিনী পন্ত বানে চায়া বাইনে আয় রে একটা জবান বন্ধ রাখবেন না আর 10-12টা মিনিট সময় আমারে দিয়া দেন আওয়াজ করে বলেন আল্লাহর পথে যারা নিহত হয় ওরা কি মরা নাকি জিন্দা দলিল কি দলিল ওয়ালাম তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন শুধু জিন্দা নয় ওরা আল্লাহর পক্ষ থেকে খাবারও
খায়। এবার হযরতে আব্বাস শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন বাড়িতে গিয়া কয়, শহরবানু দে দে আমার নানার জামাটা দে, আমার বাবার তলোয়ারটা দে, আমি যাব কারবালার জমিনে। শহরবানু কান্দা কান্দা কয়, স্বামী গো একটু মহব্বত দেন। ও স্বামী, বুঝতে পেরেছি আব্বাস মনে দুনিয়াতে নাই। আপনি যাওয়ার আগে আমার একটা স্বপ্নের কথা শুননা যান। গত রাইতে স্বপ্নে দেখলাম কে জানে একটা সুন্দরী চাঁদের মতন চেহারার মহিলা কারবালার ময়দানে শাড়ির আঁচল খেসরাইয়া খেসরাইয়া হাঁটতেছে, আর মাথার চুল দিয়া কারবালার ময়দানে ঝাড়ু দিতেছে। আমি জিজ্ঞাসি কে গো? মহিলাটা আমার ডাক দিয়ে কই, শহরবানু, যেই ছেলের গায়ের মধ্যে জীবনে পাথরের আঘাত লাগে নাই, এই ছেলের টান্না টান্না জবাই করব ময়দানে, আমি আইছি ব্যস্ত দিকা কারবালার ময়দানটা ঝাড়ু দিয়া পরিষ্কার করার জন্য। আমি আইছি কারবালার ময়দানে ঝাড়ু দেওয়ার জন্য। আমারে তুমি চিনো না, আমি হইলাম জনম দুঃখী মা ফাতেমা। ইমাম হুসাইন কয়, স্বপ্ন শোনার সময় নাই, আমার বিদায় দে, আমার নানা জান পেয়ালা লইয়া কারবালার ময়দানে অপেক্ষা করে। ইমাম হুসাইন দুলদুল নামের ঘোড়াটা লইয়া কারবালায় গেল। বেয়াদবরা এমন ভাবে গ্রাউ দিল, হুসাইনের ফেডের ভিতরে পানি নাই, চোখের মধ্যে আপন জনের রক্ত, শরীরটা নিস্তেজ হইয়া গেল। এরপরে এই বেলায়েতের শক্তি লইয়া উনি এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন, ঘোড়াটারে তীর মারতে মারতে ল্যাংড়া বানাইছে। ইমাম হুসাইন রে বললাম, তীর তলোয়ারের আঘাতে জর্জরিত বানাইয়া জমিনে ফালাইয়া দিল। একটা বেয়াদব হুসাইনের দুর্বল শরীরে চইরা বসছে। ইমাম হুসাইন বলে, তোরা আমার কোমরে ফায়েব, আমার বুকের মধ্যে বইস না। কয় কেন? আমার হুসাইনের বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। এবার যখন গলায় ছুরি চালাইব গো, গলায় তো ছুরি ঢুকি না। উনি বলেন, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। যদি 2 রাকাত নামাজ সেই দিন ইমাম হুসাইন কারবালার মাঠে না পড়তেন, আসল নামাজি খুঁজে পাওয়া বড় মুশকিল হইয়া যেত। কারণ যারা কারবালার ঘটনা ঘটাইছে গো, ওরা সবাই মুসলমান ছিল, দাড়ি দাড়ি ছিল, পাগড়ি ছিল, আবার বগলের নিচে কোরআন শরীফ ছিল। এরপরেও মুসলমান হইয়া ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। ওরা জামাতের সাথে নামাজ পড়ছে, ওযু করছে, আজান দিছে, কিন্তু ইমাম হুসাইন কয়, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়লেন, ডাক দিয়া বলেন, ও হুসাইন, তুমি সব সময় নামাজ পড়ো, কিন্তু এত দেরি কইরা নামাজ পড়ো, আজকের নামাজটা কেন তুমি শর্ট কইরা পড়লা? ইমাম হুসাইন বলে, গো আজকের নামাজটা যদি লম্বা করি তাইলে তোরা বলবি নবীর আওলাদ হুসাইন মরণের বয়ে নামাজটারে লম্বা করেছে। চিৎকার মেরে কন্যা ঠিক না বেঠে? ওরে নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। নবীর প্রেমী কেরা দিশা
তাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম করেছে মুসা নবী তোর পাহাড় গেছে চলি গো ওরে খুদার নূরে পাহাড় জলে তব মুসা জলে না প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে ধাক্কা মেরে জমিনে ফেলাইলো হুসাইন এখনো সময় আছে আত্মসমর্পণ করো ইমাম হুসাইনকে আমার চিনুস নি আমি কেডা আমি হইলাম জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনীর কলিজার টুকরা আমি হইলাম মারফতের সম্রাট মৌলা আলীর কলিজার টুকরো আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের আদরের নাতি জাহান দিব কিন্তু ইমাম দিব না গলার মধ্যে ছুরি চালাই গলার ভিতরে ছুরি ঢুকে না ইমাম হুসাইন বলে এই দিকে করি ছুরি ঢুকবে না আমার পিছন দিকে ছুরি চালাও ধাক্কা মাইরা মুখটারে মাটির নিচে ঢুকাইয়া দিছে ইমাম হুসাইন বলে জগতবাসী এত নিষ্ঠুর হইস না আমার মুখটারে মাটির নিচে চাপা মাইরা রাখিস না আমার মুখটারে তুমি মদিনার নবীর রওজার দিকে ফিরাইয়া দাও যেই মাত্র নবীর রওজার দিকে ফিরাইয়া দিছে গো ওই মুহূর্তে ইমাম হুসাইনের চোখে একটা চেহারা ভাসতেছে ভাগ্য ভালো যখন চেহারাটা ভাসে কার চেহারা ভাসে অন্য কোনো চেহারা নয় তিনির চোখে একটাই চেহারা কি আমি চলে যাচ্ছি আর তিনি আরাধনা করেন মই রোনা রে জয়নাল তুমি জয়নাল মই রোনা হাই গো তুমি তুমি জয়নাল রারে গেলে নবীর বংশ থাকবে না মহরমের 10 তারিখ না কি গটাইলেন না হাইরে কি গো ফাটিয়া যাহিরে বলিতে তার ঘটনা আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাই হাইরে বাতাস করো ফাতেমার গাই পুত্র সুখা জলসে রে আগুন বাতাসে কি ঠান্ডা হয় বলেন মহরমের 10 তারিখে কি ঘটাইলেন হাইরে কি গো হাত তুলতেন না হাত তুলতেন হাত তুলতেন না আরে কলিজা মোর ফাটিয়া যাহিরে বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালা হায়রে হোসেন শহীদ মন্দিরে হইল খানা বিনয় বিনয় বলেন না মহরমের 10 তারিখে রাব্বানাম হায়রে
কলিজা মোর ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা হাই হুসেন আর জবান খুলে কন্যা হাই হুসেন গলার মধ্যে সুরে চালাইলো গলাটার আলাদা করে আকাশ কান্দে হাই হুসেন গাছে কান্দে হাই হুসেন তরুলতা কয় হাই হুসেন আকাশের কোটি কোটি ফেরেশতারা কয় হাই হুসেন সেই সময় বৃষ্টি পড়ছে বৃষ্টি না ধুরা ধুরা রক্তের কণা পড়ছে আল্লাহু আকবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আয়েশা কই উম্মে সালমা বোতলটা যে দিয়া গেছলাম মাটির খবর লইছনি উম্মে সালমা কই নবী গো আপনি তো বলছিলেন মাটিগুলা রক্ত হইলে হুসাইন নাই কিন্তু মাটির খবর নেব পরে আগে বলেন না আপনার দাড়িতে কেন দাড়ি মুবারককে কেন মাটি দেখা যায় আপনার মাথা মুবারকের চুল মুবারককে কেন মাটি দেখা যায় আপনার বডি মুবারককে কেন মাটি দেখা যায় আমার নবী বলে উম্মে সালমা রে আমার হুসাইন রে যখন কারবালায় মাটির মধ্যে শোয়াইয়া ছুরিটা চালাইয়া দিল আমার নাতি যখন আমারে শেষবারের মতো নানা গো কইয়া ডাক দিছে গু আমার কেউ নাই রে এই বব সংসারে তাকে লেখি আর কান্দি আমি কারবালার প্রাণ তোরে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই বব সংসারে তাকে লেখি আর কান্দি আমি কারবালার তোরে আমার কেউ নাই রে উম্মে সালমা গো আমার নাতি হুসাইন যখন আমার নানা কয়া ডাক্তার মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতিরে জড়াইয়া দইরা যে কারবালার জমিনে আমি গড়াগড়ি করছি আমার গায়ে কারবালার দোলা বালি লাগি গেল আমার নবী যদি রওজা মুবারক থেকে ইমাম হুসাইনকে যে জড়ায়া দয়রা যদি কারবালায় আসতে পারে আজকে কারবালার বয়ান যারা শুনে এই দীর্ঘ শাইরের জমিনে নবীনগরের জমিনে আমার রাসূলের প্রেমে পয়রা নবীর নাতির প্রেমে পয়রা যারা হাই হুসেন কইরা কান্দে আমার নবী আমাদের মরণের কালে মাথায় হাত বুলাইতে পারে কি পারে না ইমাম হুসাইন গুড়াটা বাড়িতে গেছে সখিনা ডাক দিয়া কয়ে ফুফু আব্বার গুড়া দিয়েছে আমার আব্বা কই ও আমার জাহাঙ্গীর বাইরে ও মুশারফ হোসেন সাহেব আপনারাই তো মাহফিলের হর্তা কর্তা কতগুলা অতিথি বৃন্দ আজকে আছেন আলহাজ আব্দুল হাকিম সাহেব মুমিনুল হক সাইদ সাহেব ও ভাই আপনি কোন মাহফিল সাজাইলেন আমি আগেই কইছি ঘটনাটা বড় হৃদয় বিদারক এই বয়ানটা আমি করতে পারি না এরপরে এত রাত্রে করতেছি আপনাদের মহব্বতে ও ফুফু আমার আব্বা কই ল্যাংরা গুড়াটা তীর লয়া বাড়িতে আইছে এর মানি হইল গুড়াটা খবর দিতেছে নবীর আওলাদ না একটা দূর মারছে সখিনারে লইয়া কারবালায় যায়া দেহে কাটা কাটা লাশ গুলা হইয়া রয়েছে হুসাইন পায় না হঠাৎ কইরা তাকাইয়া দেখি একটা লোক উপর হইয়া পইরা রয়েছে কিন্তু জামাটা আমার নবীর জামা জৈনবে বুঝলেন নিশ্চয়ই এটাই হবে হুসাইন এই জামা তো আর কাহারও নাই যখন হুসাইনের কাছে গেছে যায়া দেখে হুসাইন ঠিকই পড়ে আছে তার কল্লাটা নাই হাই রে
ভাই যে বোনের কত ভক্ত, বোন যে ভাইয়ের কত ভক্ত, দুনিয়া তো প্রমাণ হয়। আমরা বোনের কাছে গেলে টাকা, বাংতি টাকা থাকলে হাতে দিয়া দেয়, শুধু ভাইটা কি খাইব কোনটা পছন্দ করে। এবার ভাইয়ের গলা কাটা লাশটা যখন জৈনব দেখছে, আঞ্জামাইরা দইরা ভাইয়ের জন্য কান্দাছে। ভাই ভাই রে, সকিনা ডাক দিয়ে কই ফুফু আসদি বাবারে খুঁজতে, তুমি কারে দইরা কান্দো। এবার জৈনব ডাক দিয়ে কই ও সকিনা, আর কেউ না রে, এটাই হলো তোর আব্বা। সকিনা ডাক দিয়ে কই এটা যদি আব্বা হবে, আব্বার কেল্লা কই তোর আব্বার কল্লা ওরা লইয়া গেছে। ও ফুফু, বুক ফাটে মুখ ফাটে না, আব্বা কানতে মানা করছে। আমার বাবা শহীদ হইছে, অসুবিধা নাই, নবীর উম্মত নাজাত পাইব। ডাক দিয়ে কই ফুফু, জীবনে কিছুই চাই নাই, দুইটা জিনিস আজকে তোমার কাছে চাই। আব্বার কল্লাটা একটু আইনা দাও না। কই কল্লা দিয়া কি করবি? আমার আব্বার দাড়িতে আমি আঙ্গুল দিয়া খিলাইল করতাম, আমি শেষবারের মতন আব্বার দাড়ির মধ্যে খিলাইল করব। ও ফুফু, আব্বার কল্যাণ না দো, যে আব্বার ঠুট দিয়ে আমার চুমাইতো, আমি শেষবারের মতন আব্বার ঠুটের মধ্যে চুমা দিমু। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। এই যুবক মুকুল মুকুল, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ করলো, নবীর দুষ্ট ইয়েজিদাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার কাহিনী কেমনে বলা। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিন রাত, 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 সেই গলেতেই বিষের চুরি, সেই বিষের চুরি শিমুরে চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা, সালাম আলাইহি নবী কো
নবীজি 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 ও মায়ার নবী কে বলে আপনি দূরে আছো গো দীর্ঘশায়ের আশেকের অন্তরে রাত্রে 4টার সময় ডাকি তোমারে দেখা দাও নবী গো মরহনে ইয়া নবী নবীজি 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 মরণের পাশে তাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে নবী গো নবী গো তোরা হাউজে কৌসারে بكماله شغلت جامي جماله سنتي جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি অল্প সময়ের ভিতরে সোহাদে কারবালার আসল হাকিকতটা তুলে ধরতে। এই বয়ানটায় আমি 3.5 ঘন্টা লাগে করতে, সময়ের কারণে গভীরতার কারণে রাত্র 4টার উপরে বেজে গেল, 1.5 ঘন্টার উপরে হয়ে গেল অলরেডি। কিন্তু আমি আশা করি আপনারা সোহাদে কারবালার আসল হাকিকত আপনাদের হৃদয়ে আসতে পারে। আল্লাহ যেন যে ছেলেগুলো হইচি করেছিল চুপচাপ হয়ে গেল, এই মহব্বতের খাতিরে যেন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেবেন আমিন। যারা কবরে চলে গেছে এদের কবরটা যেন জান্নাতের বাগান করে দেবেন আমিন। যারা বিদেশে আছে তাদের জানমালকে যেন আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমার ভাই জাহাঙ্গীর সাহেব অসুস্থ, আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য দান করে বলেন আমিন। সুন্নি জামাতের নিবেদিত প্রাণ যারা আছেন মই মুরব্বী প্রত্যেককে যেন হায়াতে তৈয়বা নসিব করেন। যাক বাবাজিরা আমার, আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করব, রাজি আছেন কিনা বলেন? হইচই করা যাবে না। আমি আমার মর্জি মতোই ওয়াজ করি বাংলাদেশে। আমার সময় আমি মাঠ বুঝি, কিন্তু আজকে আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। নীরব এই মাহফিল 3 দিন ব্যাপী হয়, এটা আমরা প্রতি বছর চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ 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 তোমরা কি যাইবাই আমার অন্তর হইরা কইলা, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ আমি বুঝি গো মোর
মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা তোমরা খিব যাইবাই আমার অন্তর হইরা কইল আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা আমি বুঝি গো দয়ালের প্রেমে আসে কত জ্বালা এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালাম হাই গো কে রয়াছে বালাম মাশাল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালাম হাই গো কে রয়াছে বালাম মাশাল্লাহ উপার উপার দেখতে পারলাম ভিতর ওইরা কইল আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা আমি বুঝি গো দয়ালের প্রেমে আসে কত জ্বালা মাশাআল্লাহ এই কমিটির পোলা পান্ডি আমার পিছনে এই কমিটির ছেলেগুলো পাঞ্জাবি আপনারা আমার পিছনে আসেন পিছনে তোমরা খিব যাইবাই আমার অন্তর হইরা কইল আমি জানি গো দয়ালের প্রেমে আসে কত জ্বালা মাশাআল্লাহ কলঙ্কের মালা গাদলা দিব তোমার গলা হাই গো দিব তোমার গলা মাশাআল্লাহ দেখে এই তাহির কান্দি সারা বেলো আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা আমি বুঝি গো দয়ালের প্রেমে আসে কত জ্বালা মাশাআল্লাহ তোমরা খিব আরে এদিকে ধরেন না তোমরা খিব যাইবাই আমার অন্তর কইরা কইল আমি জানি গো দয়ালের প্রেমে আসে কত জ্বালা আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হাই গো কে রয়াছে বালা মাশাআল্লাহ ও পাহাড় দেখতে পারলাম ভিতর কইরা কইল আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা আমি বুঝি গো দয়ালের প্রেমে আসে কত জ্বালা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ এই দীর্ঘ শায়ের নবীনগর 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনের আজকের শেষ দিন, আখের মোনাজাতের দিন। কত মানুষ কত টাকা দিয়া সহযোগিতা করলো, কত মানুষ বুদ্ধি দিয়া সহযোগিতা করলো। তুমি সবার খেদমত গুলো কবুল আর মঞ্জুর করে না।
জানি না কার জানায় আব্বা নাই গো, কার জানে আম্মা নাই। ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বা মাফ করো, মাফ করো রে আল্লাহ, কবরে রাজা। এত মায়া করতে আমরা সংসার আজ বুঝির শুয়ে রইছে কবরে। মাবুদ যাদের আব্বা আম্মা নাই তারা কারে বাড়িতে গিয়া ডাক দিব। আজকের এই গুরুস্থানের আযাব মাফ করছো নি। আমরা রোগ বিমার আছে ভালো করবানি। কারো বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, হাসপাস, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো। আল্লাহ নবীর খাতিরে রোগ বিমার ভালো করে দাও। আই রাব্বুল আলামিন পর্দানুসীন আমার মা বোনরা যারা হাত বাড়াইছে গো, আমার মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও। আমার মা বোনদেরকে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও। কারো ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই গো আল্লাহ। আল্লাহ সবার সন্তান দিয়ে দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দাও। বিদেশ বিরাজ্যে যারা আছে গো আল্লাহ এদের জান মাল আমানতে রাখিও। আজকের মাহফিলে বাকিতে নগদে যারা দান করছে, যারা আমিন আমিন করছে, আল্লাহ তুমি আমাদের কাউরে নবী না দেখাইয়া মাইরো না। গুনার বোঝা মাথায় লো কান্তেছি, মাফ করে দাও মাবুদ মাওলা। একুলে সে কুলে আল্লাহ, ও আল্লাহ লজ্জা দিও না মোরে। যদি কি উপায় হবে হাসরের মাহাজারে। আরিফের আম্মা এবং পরিবার অসুস্থ, এমন ভাবে যারা অসুস্থ তুমি শেফা নসিব করো। আজকে কত মানুষ টাকা দিয়া দিয়া কইছে হুজুর আমার আব্বা নাই। কত মানুষ দরখাস্ত জানাইছে হুজুর আমার পরিবার অসুস্থ। আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ, ওই আব্বা আম্মারে তুমি সেবা নসিব করে দাও। আল্লাহ মরহুম আবু তাহের মাস্টার রঙের বাজার, মহব্বতের বাজার সাজাইয়া চইলা গেছে গো। আজকে যদি থাকতো এই ওয়াজ শুনতো, উনি মনে মনে কইতো তাহিরি সাহেব আমার নামের সাথে মিল আছে, কত মায়া করতো। আল্লাহ এমন ভাবে যাদের বাপ মা কবরে, এদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। যারা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষায় তুমি কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ আমাদের সবাইরে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। যেখানে যায় সবাই তো দাবি করে, সময় তো পাই না, এরপরে চেষ্টা করবো আল্লাহ আগামী বছর মাহফিলটা রাখার জন্য তুমি সুবিধা করে আল্লাহ মেহেরবানি করে গো। আমাদের মুর্দা কলবটার জিন্দা বানায় দাও।
আর যারা বিদেশে লেগে টাকা জমা দিছে এদেরকে যাওয়ার দরজা খুলে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকটা পরীক্ষার্থী দাখিল এসেছি পরীক্ষার্থীকে কামিয়াবি নসিব করো। আজকের মাহফিলে পোলাপান গুলো এক রঙের পাঞ্জাবি পরছে আল্লাহ। যখন মাহফিলে ঢুকছি এদেরকে দেখতে মনটা বড় খুশি হয়ে গেছে আল্লাহ। আবার ডাক্কা ইষ্টি জানছি আল্লাহ, তুমি অন্তর খবর জানো। আমার এই পোলাপান গুলারে তুমি এমন টাকার মালিক বানায়ো যেন বছরে বছরে মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে গো আল্লাহ। ও মাবুদ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ। আমার উস্তাদ আল্লামা বখতিয়ার উদ্দিন হুজুর অসুস্থ, মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদরি হুজুর রোড অ্যাক্সিডেন্টে অ্যাপোলো হসপিটালে আগামীকাল দেশের বাইরে নিয়ে যাবে, কোটি টাকার উপরে লাগে গো আল্লাহ। আল্লাহ এমন একজন বখতিয়ার সুন্নি জামাতের দরকার আল্লাহ, মেহেরবানি করে তোমার ইখতিয়ার বখতিয়ার হুজুরকে ভালো করে দাও আল্লাহ। সুন্নি জামাতের বন্ধু আমার বন্ধু জসিমউদ্দিন মুজাহিদি ওয়াজ করে গেছে, আমার বন্ধু মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুর, আমার বন্ধু অনেক বন্ধুরা বাংলাদেশে আছে ওয়াজ করে। আল্লাহ সকলদেরকে সুন্নি জামাতের খেদমত করার তৌফিক দিয়া দাও, বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখিও আল্লাহ। সুন্নি আলেম যদি অকালে লইয়া যাও কে নবীর সালামের প্রচার করব আল্লাহ। এই মাহফিলটারে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। রাত্র 4:45 বাজে গেছে, একটা মানুষও লড়ে নাই আল্লাহ। মেহেরবানি করে যেই দিন উত্তর দক্ষিণ হইয়া শুইয়া যাব গো, যেই দিন মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাবে, ইমানদার বানায়ো, নামাজি বানায়ো, পর্দাওয়ালা বানায়ো, হালাল হালাল জাদা বানায়ো। মুর্শিদে উসিলা দিয়া গো দয়াল নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।